হ্যালো বন্ধু, আমার কথা হবে হইচই নতুন সিরিজ ভালোবাসার বাড়ি। এই সিরিজটা নিয়ে, এই সিরিজটা দেখি আমার একটা সিরিজের কথা মনে পড়লো, সেটা হচ্ছে লাভ পার স্কোয়ার ফুট। এই সিরিজটা নেটফ্লিক্সের একটা সিরিজ ছিল যেটা ভিকি কৌশল করেছিল। সেখানেও এই কাইন্ড অফ সেম কনসেপ্ট, যে একটা ছেলে আর মেয়ে, একটা আনম্যারিড কাপল একটা বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা, ঠিক আছে, একটা বাড়ি নেওয়ার চেষ্টা খুব ডিফিকাল্ট হয়, স্পেশালি কলকাতার মতন জায়গায়, যেখানে স্পেশালি নর্থ কলকাতা, যেখানে লোকজন টুকু সেকেলে মনোভাব রাখে, সেখানে একটা বাড়ি ভাড়া পাওয়া খুব ডিফিকাল্ট আনম্যারিড কাপলদের জন্য। এবার এই যে একটি মিনি সিরিজ বানাচ্ছে, এটা লাইক সেকেন্ড থার্ড সিজন আসবে না। বাকি সিরিজগুলো হয়ে থাকে যে 10টা সিজন বের করে, 5টা সিজন বের করে, একটা গল্প আধখানা দেখিয়ে ছেড়ে দেয়, পরের সিজনে বসতে যেটা 2-1 বছর পরে আসবে। সো ভেরি ফার্স্ট্রেটিং। তার জায়গায় এইরকম জিনিস আমার বেটার লাগে, যে একটা গল্প নাও 5-6টা এপিসোড কমপ্লিট করো, ভালো লাগে। তো যাই হোক, এখানে যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটার বিষয়ে কথা বললে, এখানে একটা ছেলে একটা মেয়ে, তার কাপল, তারা তুই করে, আজকালকার দিনের কাপল তো তুই করে কথা বলে, বন্ধুত্ব, তারা একসঙ্গে একটা রুম, একটা ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেখানে থাকতে শুরু করে। এবং সেখানে যখন ওরা গুছিয়ে টুছিয়ে ওঠে, তারপরে মেয়েটা জানতে পারে যে ছেলেটা মিথ্যে কথা বলে ভাড়া নিয়েছে, যে বাড়ির মালিক সেটা সেকেল ধরনের মানুষ, তাকে মিথ্যা বলছে, আর বিবাহিত। এইবার তারা একটা পার্টি থ্রো করে আই গেস ভাড়া নেওয়ার জন্য, সেখানে অনেক লোকজনের আসে, আই থিঙ্ক ওই বাড়িওয়ালাটাও আসে, এবং মেয়েটার একটা ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড, মেল ফ্রেন্ড, এবং সেটা নিয়ে ছেলেটা যে জেলাস হবে তা ডেফিনেটলি এটা কোনো নর্মাল বিষয়। এবং মেয়েটা কাইন্ড অফ আই থিঙ্ক ক্লোজ ওই ছেলেটার সাথে, ওই ফ্রেন্ডটার সাথে, বিকজ তার সঙ্গে গাড়িতেই তো আমরা দেখতে পারি। এবং মেয়েটা বলে আমার কোনো ছেলে ফ্রেন্ড হতে পারে না। তো এই জিনিসটা টিপিক্যালি মেয়েরা বলে থাকে, বাট সেটা কতটা ছেলেদের হার্ট করে, এবং রিলেশনশিপের প্রবলেম শুধু সেটা হয়তো তারা বোঝে না বা বুঝতে চায় না। এবং এইরকম ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম যে এই ফ্রেন্ডটা থাকে, তার মোটিভ কখনোই ভালো থাকে না। সে অলওয়েজ চায় ওই ছেলেটার সঙ্গে ব্রেকআপ হোক, আর আমি তখন কান্ধা দেবো, অ্যান্ড দেন আই উইল বি আর বয়ফ্রেন্ড, ঠিক আছে। এবং যখন এই সেম কাজটা একটা ছেলেটা করে, যখন একটা মেয়ে ফ্রেন্ড থাকে, তখন মেয়েটা কিন্তু চলেছে, তুমি আমার সাথে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছো, অ্যান্ড অল দোজ থিং বলছে। তো সেম জিনিসটা অলওয়েজ হয়ে থাকে। আমি বলবো দু তরফ থেকে এটা ভুল। কখনো একটা কাপলের মাঝখানে যদি অন্য কেউ আসে মাঝখানে, তখন সেটা প্রবলেম সৃষ্টি করে, রিলেশনশিপ প্রবলেম সৃষ্টি করে, যেটা আমরা এখানেও দেখতে পারি। এরপরে কি হয়, যে এটা থাকা শুরু করে এবং ওদের মধ্যে ঝামেলা শুরু হয়, এরপরে কি হবে। তো এখানে স্টোরিটা দেখানো হচ্ছে এইটুকুই, যে ওরা একটা কাপল, ওরা একটা ভাড়া নিল বাড়ি, সেখানে থাকা শুরু করে, মিথ্যা কথা বলে ভাড়া নিল, এবং ওদের একটা মেয়ে এবং একটা ছেলে ফ্রেন্ড আছে, তাদের নিয়ে ঝামেলা। এবং এইটা আমরা দেখতে পারি যে ওরা হয়তো একটা বাড়ি ভাড়া করে যে পার্টিটা দিয়েছে, সেই পার্টিতে শেষ হয়ে যাওয়ার পর রেস্ট নিচ্ছে কাইন্ড অফ, তখন বেল বাজে, ওরা দরজা খোলে এবং কেউ এসছে, আমরা শক হয়ে যায়। মোস্ট প্রবলি এটা ছেলেটা বা মেয়েটার মা বাবা হবে, মোস্টলি মেয়েটার মা, বিকজ মেয়েটার ফোনে কথা বলছে, ওর মেয়েটার মা মেয়েটার বিয়ে নিয়ে কথা বলছে। তো মেয়েটার মা হতে পারে, যে হয়তো বাকিতে জানতে পেরেছে যে মেয়ের বিয়ে হয়ে গেছে, আর সেটা দেখার জন্য চলেছেন। এরপরে কি হয়, তো একটা মজার সুইটার মানে রমকম টাইপের সিরিজ বলতে পারবে, তার সঙ্গে একটু খুনসুটি অ্যান্ড অল দিস সব কিছু থাকতে চলেছে। তো এটা ওয়ান টাইম ওয়াচ, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ডেফিনেটলি দেখতেই পারো। 6 জুলাই আসছে, বেশি সময়ও নেই। তো তোমার যদি এই ধরনের সিচুয়েশন পড়ে থাকো, যেখানে তোমাদের গার্লফ্রেন্ডের একটা মেল ফ্রেন্ড আছে, বা তোমার বয়ফ্রেন্ডের একটা ফিমেল ফ্রেন্ড আছে, সেটা কতটা জাস্টিফাইড, ঠিক আছে, সেটা নিয়ে তোমাদের কি মতামত আমি কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো। আমার সঙ্গে নেক্সট গুড বাই।